ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর হলো এবার বহু প্রতীক্ষিত সিইটিএ। কেন্দ্রের দাবি, এই চুক্তি ভারতের জন্য এক নতুন অর্থনৈতিক যুগের সূচনা করবে। সরকারের ভাষায় এটি ভারতের গোল্ড স্ট্যান্ডার্ড মুক্ত বাণিজ্য চুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তিতে আসলে লাভ কার? ভারতীয় শিল্প, সাধারণ ক্রেতা, নাকি ব্রিটিশ সংস্থাগুলি? আজকের বিশেষ প্রতিবেদনে দেখুন অর্থনৈতিক বিষয়ে। 15 জুলাই থেকে কার্যকর ভারত যুক্তরাজ্যের সিইটিএ প্রায় এক বছরের অপেক্ষার পর বাস্তবে রূপ পেল এই বাণিজ্য চুক্তি। এটি শুধু একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নয়, বরং আগামী 10 বছরের ভারত যুক্তরাজ্য অর্থনৈতিক সম্পর্কের নতুন রূপরেখা। সিইটিএ 99% ভারতীয় পণ্যের শুল্ক শূন্য, পরিষেবা, বিনিয়োগ এবং সরকারি টেন্ডারের নতুন সুযোগ, ডাবল কন্ট্রিবিউশন কনভেনশনেও কার্যকর। সবচেয়ে বড় সুবিধা পেতে চলেছে ভারতবর্ষের শ্রমনির্ভর শিল্প। পোশাক, বস্ত্র, কার্পেট, জুতো, মশলা, মাছ, মাংস, ফল, সবজি সহ যে পণ্যগুলির ওপর এতদিন ব্রিটেন থেকে 4 থেকে 16% পর্যন্ত শুল্ক দিতে হতো, এবার সেগুলো শূন্য শুল্কে ঢুকবে ব্রিটিশের বাজারে। এর অর্থ ভারতীয় রপ্তানিকারকদের প্রতিযোগিতা করার সুযোগ আরও বাড়বে। বাজারের প্রতিযোগিতা করার সুযোগ: টেক্সটাইল, গার্মেন্টস, লেদার, ফুড প্রসেসিং, মেরিন প্রোডাক্ট কিংবা মশলা শিল্প। কিন্তু এই গল্পের অন্য দিকও রয়েছে। ভারতও কমাচ্ছে বহু ব্রিটিশ পণ্যের আমদানি শুল্ক। ফলে চক্স, হুইস্কি, চকলেট, প্রসাধনী, পারফিউম, সামান্য মাছ, বিভিন্ন ইলেকট্রনিক্স এবং যন্ত্রপাতি ভবিষ্যতেও আরও সস্তা হতে পারে। অর্থাৎ ভারতীয় ক্রেতারাও এই চুক্তির সুবিধা পাবেন। ভারতীয় বাজারে দাম কমতে পারে স্কচ, চকলেট, পারফিউমের, কসমেটিক্স, স্যামন্স কিংবা ইলেকট্রনিক্সের। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গাড়ির বাজার নিয়ে। প্রথমবার কোনো মুক্তি বাণিজ্য চুক্তিতে ভারত যুক্তরাজ্যের তৈরি সম্পূর্ণ গাড়ির ওপর 110% আমদানি শুল্ক ধাপে ধাপে নামিয়ে আনতে সম্মত হয়েছে মাত্র 10%। শুনতে বড় ছাড় মনে হলেও বাস্তবে বিষয়টি অনেক বেশি কৌশলগত রয়েছে। অর্থাৎ বিদেশি গাড়ির দরজা পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে না। ইলেকট্রিক, হাইব্রিড এবং হাইড্রোজেন গাড়ির ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলিকে প্রথম 5 বছর সুরক্ষা দেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা সাধারণ মানুষের নজরে খুব একটা আসেনি: ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন। এর ফলে ভারতীয় আইটি সংস্থাগুলি ব্রিটেন কর্মী পাঠালে 5 বছর পর্যন্ত দুদেশে আলাদা করে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন দিতে হবে না। এর সরাসরি লাভ পেতে পারে বড় বড় সংস্থাগুলো, যেমন টিসিএস, ইনফোসিস, HCL টেক, উইপ্রো সহ বড় বড় সংস্থাগুলি। তবে ভারত সব ক্ষেত্রেই ছাড় দেয়নি। আপেল, আখরোট, গোল্ড বার, স্মার্টফোন সহ একাধিক সংবেদনশীল পণ্যকে চুক্তির বাইরে রাখা হয়েছে। অর্থাৎ যেখানে দেশীয় উৎপাদক ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেখানে সরকার আপোষ করেনি। অর্থনীতিবিদদের মতে সিইটিএর প্রকৃত সাফল্য নির্ভর করবে ভারতীয় শিল্প কত দ্রুত এই নতুন বাজারকে কাজে লাগাতে পারে তার উপর। শুধু শুল্ক কমলেই রপ্তানি বাড়ে না, প্রয়োজনে উন্নত মানের উৎপাদন, আন্তর্জাতিক মান বাড়ায় বজায় রাখা এবং দ্রুত সরবরাহ ব্যবস্থা। ভারত যদি সেই সুযোগ কাজে লাগাতে পারে, তাহলে এই চুক্তি আগামী দশকে দেশের রপ্তানি, কর্মসংস্থান এবং বিনিয়োগে বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু যদি ভারতীয় শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে, তাহলে একটি চুক্তি দেশীয় বাজারে বিদেশি সংস্থার উপস্থিতিও আরও শক্তিশালী করবে। শুল্ক কমেছে, বাজার খুলেছে, সুযোগও তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই নতুন অর্থনৈতিক দৌড়ে ভারত কতটা এগিয়ে যেতে পারে। সিইটিএ কি সত্যি ভারতের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে উঠবে, নাকি নতুন প্রতিযোগিতার চাপ তৈরি করবে? সেই উত্তর মিলবে আগামী কয়েক বছরের বাস্তব ফলাফলে। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।